এখানে অনেক দুর্ভাগা ছেলে মেয়েরা আছেন, কোন একটা কথার মধ্যে 19-20 হলে মার সাথে চিল্লাই কথা বলে। আপনার কাছে এটা মনে হয় খুব সিম্পল, আমার মা না। আপনি তো বুঝতে পারেন নাই আওয়াজটা এই বাংলার জমিনের এই এলাকায় থেমে যায় নাই, এটা রবের দরবার পর্যন্ত চলে গিয়েছে। এই আওয়াজ যদি মায়ের অন্তর ভেঙে দেয়, ও আমার ভাইয়েরা মনে রাখবেন, জীবন তছনছ হয়ে যাবে, 1000 ডিগ্রিতেও কিছু কাজ হবে না। আর মায়ের দোয়া নেন, মায়ের দোয়া নেন, বাবার দোয়া নেন, সংসারে চলতে গেলে 1000 কিছু হবে ভাই। একসাথে নিচে থাকতে গেলে অনেক কিছু হবে। সব সময় মানুষের মন চিন্তা একরকম থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হতে পারে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না। তার মানে কি এটা চিল্লাই কথা বলবেন? তার মানে কি এটা গায়ে হাত তুলবেন? আরে বাঁচবেন আর কয়দিন, চলে তো যাবেন দুনিয়ার থেকে। আপনি কেন বউ দেখছেন? দেখেন না সেটা আপনার রবের বান্দা। আপনি কেন স্বামী দেখছেন? বলেন না এটা আমার রবের বান্দা। রবের দিকে তাকায় বান্দা হিসেবে সম্মান দেওয়া শুরু করেন, শান্তিদাতা আপনার ঘরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমি একটা আপনাদের থেকে রায় নিতে চাই, এরপরে আমি শেষ করে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, একদিন মৃত্যু হবে, হাসরে যাব কি যাব না? হাসরের পরে জান্নাত এবং জাহান্নাম, দুইটা জিনিস আছে না নাই? আপনার চাওয়া কোনটা ভাই? একটু জোরে বলেন, আপনার চাওয়া কোনটা? আপনাদের চাওয়া কোনটা? এই জান্নাত ছাড়া কেউ জাহান্নাম চায়? এবার জান্নাতে যেতে গেলে ইমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? সওয়াবের দরকার আছে না নাই? যদি সওয়াব বেশি হয় কোথায়? যদি গুনাহ বেশি হয় কোথায়? জোরে বলতে হবে, আরো জোরে। এবার আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন যার যেটা মন চাই। যার যার জীবন সম্পর্কে তার ধারণা আছে। আমি মোকাররম বাড়ি, আমার জীবন সম্পর্কে যতটুকু আমি জানি, আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাই দেখি আমার মতো গুনাহগার কে কে আছেন, হাত তুলেন। এবার হাত নামান। সে জান্নাতি কই দেখেন? নিজেও জান্নাতি হইতে পারলাম না, অন্যকে জাহান্নামী বলি কোন দুঃখে। আগে আপনি নিজের জান্নাতের সার্টিফিকেট নিজে হাতে নেন, তারপর আপনি অন্যজনকে জাহান্নামী বলার অধিকার রাখলেও রাখতে পারেন। আরে নিজেই জান্নাতের ঠিকানা পাইলাম না, কিন্তু অন্যকে বলার সময় খুব হেয়ভাবে বলে ফেলছি সে জাহান্নামী। যদি আমার সন্তান আমারে জিজ্ঞেস করে, বাপ তুমি তো বললা অন্য একজন জাহান্নামী, তুমি কি জান্নাতি? আমি কি উত্তর দিব? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, ও আমার ইমানদার ভাই, দোয়া করলে এইভাবে করুন না, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। আল্লাহ আমার জেঠাকে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার বউকে জান্নাত দাও, আমার স্বামীকে জান্নাত দাও, আমার চাচতো ভাইকে জান্নাত দাও, আমার জ্যাঠতো ভাইকে জান্নাত দাও। এবার প্রশ্নকারী প্রশ্ন করবে, কি তুই কি পাগল হয়ে গেলি? তোর জ্যাঠা না সেইজন যে তোদের জায়গাটাকে দখল করেছে? তোর মামা না সেইজন যে তোর মার জায়গাগুলো নষ্ট করে ফেলেছে না দিয়ে? তুই তাদের জন্য দোয়া করলি কেন? আপনি বলবেন, আমি মামা হিসেবে দোয়া করিনি, আমি আমার রবের দিকে তাকিয়ে রবের বান্দার জন্য দোয়া করেছি। সুবহানাল্লাহ। আমি আমার জেঠার জন্য দোয়া করিনি, আমার রবের দিকে তাকিয়ে রবের বান্দার জন্য দোয়া করেছি। আপনি জানেন সেই দোয়াটা কোন পর্যায়ে পৌঁছাবে। এবার আপনার সেই দোয়ার দরখাস্ত যখন রবের দরবারে যাবে, সেই দোয়ার মধ্যে দেখা যাবে চাচার নাম আছে যে আপনার দুশমন, জেঠার নাম আছে যে আপনার শত্রু, যে আপনার মামা আছে যে আপনার জায়গা খেয়েছে, সবার শত্রুর নাম আছে। রব জিজ্ঞেস করবে, ফেরেশতারা কি নিজের জন্য দোয়া করলো না, সব তো দেখি অন্যদের জন্য দোয়া করলো, ব্যাপারটা কি? ফেরেশতা বলবে, মওলা সে বান্দা যতদিন বুদ্ধিমান ছিল না ততদিন নিজের জন্য দোয়া করেছে, এখন সে বুদ্ধিমান হয়েছে তাই সেই নিজের জন্য দোয়া করে নাই, তোমার বান্দাদের জন্য দোয়া করেছে তোমার দিকে তাকিয়ে, কারণ সে জানতে পেরেছে, বুঝতে পেরেছে। তুমি তাকে ক্ষমা করো যে অন্যের দিকে তাকায়, যে আল্লাহর দিকে তাকায় তোমাকে অন্যকে ক্ষমা করে দেয়, যে তোমার দিকে তাকায় বান্দাকে ক্ষমা করে দেয়, তুমিও তাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি তাকে জান্নাত দাও যে তোমার বান্দার জন্য জান্নাত খোঁজে, তুমি তারে জান্নাত দাও। সত্যি করে একটা কথা বলবেন, এখানে দলের মতের অনেক মানুষ আছে, চিন্তার পার্থক্য অনেক মানুষ আছে, সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা অনেক পার্থক্য আছে, কিন্তু সব শেষে আমরা মানুষ। আমাদের মন আছে না নাই? সবাই শান্তি খুঁজে। সবাই কি খুঁজে? জোরে বলেন, সবাই কি খুঁজে? কিন্তু শান্তির দেখা আমরা পাই কেন জানেন? শান্তি কারে বলে হেটাই চিনি না আমরা। বেশিরভাগ মানুষ সুখ এবং শান্তিকে এক মনে করি, কিন্তু সুখ আলাদা, শান্তি আলাদা। এবার আমি আপনাকে একটা কথা বলি, আপনারা একটু খেয়াল করবেন। শান্তিটা কোথায়? পেটে না মনে? জোরে বলেন না। আনন্দটা কোথায়? পেটে না মনে? নিজে খাইলে পেট ভরে, মানুষের খাওয়াইলে শুনি নাই মানুষের খাওয়াইলে নিজে খাইলে পেট ভরে, মানুষের খাওয়াইলে মন ভরে। কিন্তু আপনি আমি নিজের শান্তির জন্য মানুষের খাবারটা নিয়ে আমি নিজের পেট ভরাইছি, শান্তি আর পাই নাই। অন্যের জন্য করেন, আপনার মন শান্তি হয়ে যাবে। অন্যের মুখে হাসি ফুটান, রব আপনার মুখে হাসি ফুটাবে। আপনার যতটুকু পারেন মানুষকে উপকার করেন, প্রতিদানের আশা করবেন না।
আমি তার জন্য করছি, তার রবের কাছ থেকে আমি প্রতিদান চাই। আর রব যখন দেওয়া শুরু করবে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান